আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সাহেনা নামাজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ঘরোয়া একটি বাঙালি রেসিপি নিয়ে, সজনে ফুলের রেসিপি। বাপের বাড়িতে সজনে ডাঁটা গাছ থাকলেও কিন্তু কোনো দিন সজনে ফুলের রেসিপি আমরা করে খাইনি। অনেককেই দেখতাম এসে সজনে ফুল নিয়ে যাচ্ছে, কিন্তু এইখানে বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরে প্রথম রেসিপিটি বানিয়ে দেখলাম, দারুণ মজার খেতে। একটি কড়াইতে 2 চামচ মতো তেল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জিরের ফোড়ন, কুচি কুচি করে কাটা রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হালকা ভেজে নেওয়ার পরে একটি মিডিয়াম সাইজের আলু যেরমভাবে ভাজা করে সেইভাবে কেটে ওই তেলেই হালকা ভাজতে থাকবো। এবার ওই আলুতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। সজনে ফুল তো সবসময় পাওয়া যায় না, এই বসন্তকালে কিন্তু এটা খুবই শরীরের পক্ষে উপকারী একটি সবজি। আপনারা অনেকেই হয়তো রান্না করে খেয়েছেন, কেউ ভাজা করে খান, কেউ আবার বড়া করে খান, আবার কেউ কিন্তু এখনও খাননি। এবারে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আলুতে দিয়ে ভাজতে থাকবো। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। এবার ওই ফ্রাইতেই একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে হালকাভাবে ভাজতে থাকবো। সব একসঙ্গে ওই তেলে ফ্রাই করে নেওয়ার পরে এবারে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা, বেছে রাখা সজনে ফুলগুলো উপর থেকে দিয়ে খুব ভালো করে আলু, টমেটো, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এই ফুলের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ থাকে, রান্না করার পরও হালকা কিন্তু গন্ধটা থেকে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে দেখতে যতই বেশি হোক, রান্না করার পর কিন্তু একদম অল্প হয়ে যায়, তাই জন্যই আলুটা দেওয়া। অনেকে এতে মটরশুঁটি, বেগুন বা বড়িও দেয়, কিন্তু আমি সাধারণভাবেই রান্না করলাম। এবারে অল্প মতো জল দিয়ে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট মতো রান্না করতে দেব। তারপর ঢাকনা খুলে দেখব যে ফুলগুলো গলে গেছে কিনা, দেখে নেব নুন টুন সব ঠিক আছে কিনা। দেখলাম যে গলে গেছে, এবার শুধু ভালোভাবে মিশানোর পালা। নাড়তে নাড়তে ভালোভাবে মিশে যাবে। এবার 1 চা চামচ মতো চিনি দেব শুধু স্বাদের জন্য। এবারে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে কষাতে হবে, কষিয়ে কষিয়ে যাতে কাদা কাদা ভাবটা চলে আসে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। এবারে এটা আমার রেসিপিটা কিন্তু একদম রেডি, পুরোপুরি বাঙালি একটি ঘরোয়া রেসিপি। আগেকার দিনে গ্রামে গঞ্জে কিন্তু খুবই ফেভারিট ছিল, এখন শহরে বাজারেও দেখছি প্রায় প্রত্যেকটা জায়গাতেই সজনে ফুল পাওয়া যায়। বাচ্চা ও বয়স্ক মানুষদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। কমেন্ট করে জানান আমার রেসিপিটি কেমন হয়েছে। ধন্যবাদ।